হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো আজ আমরা যাচ্ছি আবারও কলকাতাতে। তো আগের বার যখন গেছিলাম তখন আমার বিয়ের শাড়িটা কেনা হয়েছিল আর তার সাথে বিয়ের কার্ডটা কিনে এনেছিলাম। এত গরম ছিল যে আর কিছু শপিং করার সময় হয়নি। তো আজ আমরা যাচ্ছি সবাই, আমি, মা, বাবা, তার সাথে যাচ্ছেন অমৃত। তো সবাই মিলে যাচ্ছে। আজকে তার জন্য পাঞ্জাবি কেনা হবে, তার সাথে ধুতি। আর ইচ্ছে আছে বিয়ের ট্রে আর ট্রে ডেকোরেটের জন্য যা যা লাগে, ট্রলি, এগুলো সব আজকে কিনে আনবো যাতে আর কলকাতায় যেতে না হয়। কারণ যেহেতু আমিও জব করি, সেও জব করে, সময় হয় না দুজনের যাওয়া। তো আজ তার ছুটি আছে আর আমিও ছুটি নিয়েছি, তাই জন্য আজকে তার ড্রেস আপগুলো সব কমপ্লিট করে নেবো। তো চলো তাড়াতাড়ি স্নান করে আসি, আর স্নান করে এসে খেয়ে দিয়েই আমরা বেরোবো। সকাল সকাল ঘুম থেকে উঠে মা রান্না করেছিল গরম গরম খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা। আর শর্ট টাইমের মধ্যে এটার থেকে ইজি রান্না আর কি হতে পারে। যেহেতু আজকে বাইরে সারাটা দিনের ব্যাপার রয়েছে, তাই আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরই বেরোলাম। তো স্নান দান করে হয়ে গেছি আমি রেডি, আর খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার সবাই বেরোবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, এবার বেরোনো যাক। আগের দিনও আমরা অফিস টাইমে বেরিয়েছিলাম, তাই প্রচুর ভিড় পেয়েছিলাম ট্রেনে। আর আজকেও কিন্তু সেম প্রবলেম হয়েছে। এই 10টা থেকে 11টার টাইমটা কিন্তু প্রচুর ভিড় হয় ট্রেনে। আর মনে হয় যেন ক্যাব বুক করে চলে যাই। আবার পয়সার কথাটা ভেবে সেই আবার 5 টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি। আর এখানে জাস্ট আমাদের অবস্থাটা দেখো, কোনো মতে চেপে চেপে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এই হাওড়া স্টেশন চলে এসে এবার বাসে করে সোজা আদি মোহিনী মোহন কাঞ্জিলালে চলে গেলাম। কারণ ওখান থেকেই আমার বিয়ের বেনারসিটা কেনা হয়েছিল, তাই ভেবেছিলাম এখান থেকেই বরের পাঞ্জাবিটা কিনবো। দোকানে যাওয়ার আগে ভেবেছিলাম একটু অন্য ধরনের পাঞ্জাবি নেব, যেটা এখন খুব একটা সবাই পরে না। বাট দোকানে যাওয়ার পর হয়ে গেল আমার সাথে ঠিক উল্টোটাই। বেঙ্গলি ট্রেডিশন মেনে নিয়ে নিলাম একটা তসরি সুন্দর পাঞ্জাবি। ওখানে যাওয়ার আগে তো আমার ভাবনা চিন্তা ছিল অন্যরকম, বাট ওখানে গিয়ে পুরো আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়। ওখানে কাকুরাও বলে যে এই তসরের পাঞ্জাবি বিয়ের দিনই খুব ভালো লাগবে, আর সেখানে গিয়ে অমৃতেরও খুব পছন্দ হয়ে যায়। তাই আমার চয়েসটা সাইডে রেখে তাদের চয়েসটাকে একটু গুরুত্ব দিলাম। আর আমারও মনে হলো যে হ্যাঁ, এই তসরের পাঞ্জাবি পরে মানে অনেক আগে যেটা আমরা দেখতাম সেই লোকটা যদি আবার ফিরে আসে তো ক্ষতি কী। তো যেহেতু অমৃতেরও পছন্দ হয়ে গেছিলো আর বাবা মারও খুব ভালো লেগে গেছিলো, তাই আমরা এরকম তসরেরই একটা পাঞ্জাবি নিয়ে নিই ওর জন্য। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এরকম সুন্দর একটা ধুতি। এই ধুতি আর পাঞ্জাবির সেটটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তো এখানে আমাদের ধুতি পাঞ্জাবি নেওয়া কমপ্লিট। আর এরপর নিয়ে নিলাম বরের যে জোটটা হয়, মানে বিয়ে করার সময় যেটা সে পরে আর একটা তার গায়ে থাকে। তো ওই জোটটা কিনে নেওয়া হলো। আর এদিকে আমি অমৃতকে জিজ্ঞেস করছিলাম তোমার সব পছন্দ হয়েছে তো? ও তো চুপচাপ দাঁড়িয়ে দেখছে আর কোনো কথা বলছে না। আর ও যে খুব খুশি ছিল সেটা ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল। তো এখানে আমাদের কেনাকাটি কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরোবো এবং যাব পরের ডেস্টিনেশনে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ঠিক একদম অপোজিটেই কাঠের দোকানটা। বাট এটা কিন্তু আমার বিয়ের কাঠের দোকানের সাথে গুলিয়ে ফেলো না। এটা হচ্ছে আর একটা দাদুর কাঠের দোকান, যেখানে এসে কালেকশন আমার খুব ভালো লেগেছে। দূর থেকে দাঁড়িয়েই তত্ত্বসূচিগুলো দেখছিলাম, তখনই আমার ভীষণ ভালো লেগে যায়। তাই জন্য আমি এই দোকানে চলে আসি। আর এখানে এসে না তোমরা কার্ডের দোকানের প্রচুর অপশান পাবে। তো বিয়ের কার্ড তো আমার কেনা হয়ে গেছে, আমি আবার কেন কার্ড দেখছি এটাই হয়তো তোমরা ভাবছো। না, এটা আমাদের বাড়ির জন্য না, এটা হচ্ছে অমৃতের বাড়ির জন্য নেওয়া হচ্ছে। অনেকগুলো কার্ড দেখার পর তারপর একটা কার্ড চুজ করে নিই। আর তারপর আমরা এখান থেকে নিয়ে নিচ্ছিলাম একটা তত্ত্বসূচি। একটা নিতে গিয়ে মনে পড়লো যে না, দুটো নিতে হবে, কারণ দুই বাড়ির দুটো। যেহেতু অমৃতের মায়ের একটু পায়ের ব্যথা রয়েছে, তাই জন্য তিনি আসতে পারেননি। আর সমস্ত দায়িত্ব আমার ওপর দিয়ে দেয় যে তুমি তোমার পছন্দ মতো তথ্যসূচি ট্রে সব কিছু কিনে আনবে। দায়িত্ব যখন আমার ওপর, তো সেটা তো পালন করতেই হবে। তো তথ্যসূচি আর কার্ড কিনে চলে আসি আমরা আগে ফুচকা খেতে। কলকাতায় এসেছি, ফুচকা খাবো না তা তো হতে পারে না। আর কলকাতায় এলে না আমি ফুচকা অবশ্যই খাই। কেন বলো তো? কারণ ওরা যে পুদিনার জলটা করে সেটা আমার ভীষণ ভালো লাগে। এখানে ফুচকা খেয়ে আমরা চলে যাই বর্ণ পরিচয় মার্কেটের দিকে। এখান থেকেই আমরা ট্রেগুলো সব পেয়ে যাব। এখানে ঢুকতেই আমরা দেখি পাঞ্জাবি খাজানার দোকান। এখানের কালেকশনও কিন্তু অসাধারণ ছিল। তোমরা চাইলে এই দোকানে একবার আসতে পারো, এসে ভিজিট করতে পারো। তো এখানে ঢুকতেই দেখি সামনেই ট্রের দোকান। তো এখান থেকে নিয়ে নিলাম 30 পিস ট্রে, আর তার সাথে রিবন, সেলোপেন পেপার, সেলোটেপ যা যা লাগে সব কিছু আমরা এই একটা দোকান থেকেই নিয়ে নিই। তোমরাও যদি এই দোকানটায় আসতে চাও, তোমাদের এটার অ্যাড্রেসটা একটু বলে দিই। বর্ণ পরিচয় মার্কেটের যে এন্ট্রিটা রয়েছে সেখান থেকে ঢুকে তোমরা সামনেই পাবে এই কাকুর দোকানটা। রাজু ভাই কাজু কাজু ওখানে না, কাজু ওখানে ফ্রাইড রাইস ভাজছে।
আর আমরা খাবো এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো কম্বো সাথে আপেল পেঁয়াজ ক্যাপসিকাম। আপেল পেঁয়াজ তাহলে কেনাকাটা সব কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এরপর যাবো ট্রলি কিনবো ধর্মতলা। তার সাথে আমাকে একটা টেডি কিনে দেবো। প্রথমবার আমরা কলকাতায় এসে খুব ভালো লাগছে প্রচুর লোক রাস্তায় যখন আমরা দুজনে একসাথে বেরোই আমরা কিন্তু অনেক হাসি মজা করে কাটাই, আর সময় যে কখন পার হয়ে যায় বুঝতেই পারি না। তো বর্ণপরিচয় মার্কেট থেকে বেরিয়ে সামনেই ছিল এই ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোর দোকানটা। তো সেখান থেকে আমরা 4টে কম্বো নিয়ে নিই আর 4জন মিলে আমরা খেয়ে খাচ্ছি কাজু ফ্রাইড রাইস নিই। আজকে নাকি তোমার নিরামিষ হয়ে গেছে, নিরামিষে সব শেষ। জোরে জোরে পড়ে পেট পুজো কমপ্লিট। কলকাতা থেকে মজা পেয়েছো? কলকাতা থেকে একদম পাড়াগা থেকে এসছে একটা ছেলে, প্রথমবার কলকাতা দেখেছে। মায়ের দিকে ওই ফুটে যাবে। তো এদিকে আমাদের কেনাকাটা পুরো কমপ্লিট। এখন শুধু বাকি রয়েছে ট্রলিটা। তো দেখা যাক এবার ট্রলি কত থেকে নেওয়া যায়। ও আর বাকি রয়েছে বরের জুতো। তো চলো সেটা নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কলকাতার রাস্তাঘাটে ফুটের খাওয়া দাওয়া যে এত ভালো হয় সত্যি আমি আজকে না টেস্ট করলে জানতাম না। মাত্র 80 টাকায় চিলি চিকেন আর ফ্রাইড রাইসের যে কম্বোটা আছে আমি ট্রাই করলাম, সত্যি 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 দারুণ ছিল। তো কলেজ স্ট্রিট থেকে বাস ধরে সোজা চলে আসি আমরা নিউ মার্কেটে। মার্কেটটা পুরো ঘুরে দেখতে দেখতে আমার চোখ চলে আসে এই টেরিগুলোর দিকে, আর আমি তো এদিকে চলে আসি নেবো বলে, আর এখান থেকে আমাকে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হয়। কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমি টেডি না নিয়ে যাব না। সে ফেব্রুয়ারি মাসে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে বলেছিল একটা টেডি গিফট করবে, তা আজ অক্টোবর নভেম্বর হয়ে গেছে, সে আজও দিতে পারলো না। ওই দোকানটা আমি বললাম ঝগড়া কম। সানগ্লাসটা আমার মাথা গরম হয়ে আছে। আমার এখন মাথা খুব ঠান্ডা। কেন বলো? কেন? বিয়ের কেনাকাটা করতে এসে টেডির কেনাকাটা করে নিয়েছি। বিয়ের সময় নিয়ে চলে যাবি। তো আজকের মতো আমাদের কেনাকাটা কমপ্লিট। আর এখানে আমরা একটা ক্যাব বুক করে নিই, কারণ এত জিনিসপত্র নিয়ে বাসে ট্রেনে যাওয়া সম্ভব নয়। তো এখানে দেখো পেছনে সব কিছু তুলে দেওয়া হয়েছে, কারণ ট্রলি ট্রে প্রচুর জিনিস হয়ে গেছিলো। তো সেগুলো সব তুলে দিয়ে আমরা সামনে চলে যাই। আর কী কী কিনেছি আজকে সেটা আমি তোমাদের একটা পরের ভিডিওতে শেয়ার করব। বিয়ের সমস্ত কেনাকাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো ইনফরমেশন চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।